করছে ছেলেটা যদি বাচ্চার কাছে আগা যায়, এই সাপটা, ছেলেটা যদি সাপের কাছে আগা যায়, সাপকে যদি ধরে এই সাপটা কামড় দিবে, দংশন করবে, বাচ্চাটা মারা যাবে। এই দৃশ্য দেখি আবু তালহার বিবি বাড়ির আশেপাশের মানুষকে বাদান ডাকে আনলেন। ডেকে আনার পরে এই সাপটাকে মারিয়া ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। আবু তালহা নামাজ পড়ে ডানের থেকে বামে সালাম ফিরে দেখে অনেক মানুষ জমা হয়ে গেছে। দেখে বলে, বিবি রে, এত মানুষ কেন আমার বাড়িতে? এবার আবু তালহার বিবি বলে, পানের স্বামী, আপনি নামাজ পড়তেছিলেন, আপনি কি কিছুই জানেন না? আপনি তো চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন, আর আপনার দুই হাত ফাঁকে, আপনার তো পাশেই তো এই দুর্ঘটনা ঘটছে। আমি তো জানি না। কয়েকটা সাপ এসে এইরকম ছেলেটার কাছে আসছে, সাপটা ফলা ধরছে, ছেলেটা আগা যাচ্ছে। এখন তো ছেলেটা মারা যাবে, সাপ যদি কামড় দেয়, দংশন করে, মারা যাবে। আমি এলাকার মানুষ দেখে এই সাপটাকে মেরে এই বাচ্চাটাকে বিপদ মুক্ত করছে, আপনি কি জানেন না? আবু তালহা বলে, বিবি রে, আমি যখন নামাজে দাঁড়াইছি, পাশে পাশে কি হয় ওই চিন্তা আমার মগজের মধ্যে ঢোকে না। চিল্লে এখন মারহাবা। আর আমরা নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার, সানা পড়ি, সানার পরে এরপরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন বলি আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, মনটা চলে যায় মাঠের মধ্যে। নামাজের মধ্যে কিন্তু কল্পনা করতেছেন মনটা মাঠের মধ্যে গেছে। এই মনটা মাঠের মধ্যে থেকে ধইয়ে এনে নামাজে দাঁড় করান লাগবে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত নাজিল করো, আমাদের মনটা চলে যায় জয়পুর জেলায়। কথা বলতেছে না? জয়পুরহাট জেলায় বাদান চলে যায়, জয়পুরহাট জেলায় যা বাজার করতেছে। এরপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের তুমি ভালো মন্দ বিচার করিবে। আপনার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। এই নামাজ গান দিয়া, বাজার দিয়া, মার্কেট দিয়া, মাপ দিয়া যদি আপনি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবেন না, যাওয়া সম্ভব না। চিল্লে চিল্লে কন ঠিক কিনে। এই নামাজটা যদি পড়েন মানুষকে দেখানোর জন্য নামাজ হবে, লৌকিকতার জন্য বাদান নামাজ হবে। কত মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এইরকম মানুষ আছে না নাই? রমজান মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য। রমজান মাসে কিছু মানুষ বাদান রোজা রাখিয়া প্রকৃত পক্ষ মিশাক করে, আর কিছু মানুষ রমজান মাসে বাদান রোজাও রাখে না। আর পরে রমজানের বাম ধরে, আপনার বাম ধরে পকেট থেকে বাদান একটা মেসওয়াক নিয়ে এইরকম মেসওয়াক করে, আর পুত করে পালা, অথচ একদিনও রোজা রাখে না। আছে না নাই? মানুষকে দেখাতে তুমি পড়হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমের সাথ, ওই নামাজে হবে না ভাই ওই কবরের ওই কাম। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কি কারণ, ও তোমার বন্ধ না হয় বুলো দারো, তোমার স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দশক মাসে হবি সেদিন,
হবি দোজখের লাশ। ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন ঠিক কিনে। এই নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য। নামাজ যদি আল্লাহকে খুশি করবার জন্য যদি নামাজ পড়ি, আপনার এই যখন নামাজে দাঁড়াবো আমার নজরটা চলে যাবে বাদান আপনার সেজদা জায়গায়। আপনি যখন কিরাত করবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে আপনি গল্প করতে চান, আর এইভাবে যদি আপনি নামাজ পড়েন, আর যখন আপনার এই ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা জমিনে ঠেকাইয়া যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সাথে আপনার পুরাটাই আলাপার গল্প হয়ে যাবে। চিল্লে এখন মারহাবা। খুব খারাপ লাগতেছে এরকম যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আমার কথা আপনারা বোঝেন নাই, তাই যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহিল পরিবারকে বাঁচাও। কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনি একজন হাসি, আপনার আচার আচরণে মানুষ কেন আপনাকে বলে বাজান পাজি, এরপরে মুখে রাখছেন বাজান দাড়ি। কথা বুঝতেছেন না? চাষতলে বসে আপনি খালি গল্প করেন আর মানুষের নিন্দে করেন। গ্রামে যদি আপনার বাজারে যদি 7টা চাষতাল থাকে, একটা চাষতালও আপনি বাদ রাখেন না, খালি গল্প করেন। এইরকম হাজি আছে না নাই? আমার ভাইরা আমার, আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলে না, আহিল পরিবারকে বাঁচাইতে পারলেন না। আমার ভাইরা আমার, আপনার ছেলে বড় হয়ে গেছে, 20 বছর বয়স, 25 বছর বয়স হয়ে গেছে, ছেলেটা বিয়ে করতে যাবে। আপনি যখন বলবেন বাবা তুমি বিয়ে করতে যাবে, ও বাবা, যে ব্যক্তি বিয়ে করে তার জীবনের সবচাইতে আনন্দের দিন, খুশির দিন, বিয়ের দিন। একটা যুবক যুবতী যেদিন বিয়ে হয়, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের খুশির দিন, বিয়ের দিন। কিসের দিন? আরো জোরে, জোর হইল না? যুবকেরা সিটে উঠতেছে, আর বুড়া মানুষ বিয়ে হয়ে গেছে, বিয়ের দিন, মানে এদের বিয়ে কাজ হয়ে গেছে। আর যারা বিয়ে করে না, এদের আত্মার মধ্যে খালি খাবলা দিয়ে উঠতেছে। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার এতে শুনতে হবে। ছেলেটা যখন বিয়ে করতে যায় তখন বলা হয় বাবা 2 রাকাত নফল নামাজ পড়ো। যে লোকটার মনটা ভালো থাকে, সলিড থাকে, মনের মধ্যে যেদিন কোনো বাদান মনটা যেদিন ফ্রেশ থাকে, ওই দিন যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলা যায় যুবক আজকে বিয়ে করবে, সুন্দর একটা ফুটফুটে তুমি বউ পাইবে, বউ যদি পাইতে চান, আপনি যদি বউ পাইতে চান, কিনতে হবে আপনারা লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী, হাতে থাকবে চুরি, করা যাবে না গুঁড়ো গুড়ি, এরপরে আপনার লাখে থাকবে বুল। কথা বুঝতেছেন না? পরনে থাকবে লাল শাড়ি, ওইটা হবে স্ত্রী। জোরকন ঠিক কিনে? আমার ভাইরা আমার, এখন ও যুবক বিয়ে করতে যাইবে, সুন্দর একটা তুমি বউ পাইবে, 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে নফল নামাজ পড়া জানি না। মসজিদের ইমাম ডাইকে আইনে নফল নামাজ পড়ায়।
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ বলা যায় না বাবা, কারিমুল মউত কখন এসে যাবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যখন এসে যাবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া আপনার আমার রুহটা বাদান কবজ করিবে। মৃত্যুর সময় মানুষ যখন মৃত্যু শয্যা বাদান সজ্জিত হয়, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি দেয়, চাচার নামে 1 চামচ পানি দেয়, খালুর নামে 1 চামচ পানি দেয়। খালু মন্তলা চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। ঘুষখোরের নামে যখন পানি দেয়, লোকটা খালি ডেক করে, মানে সাকরাত শুরু হয়ে গেছে। কথা বুঝতেছেন না? সব কাজ এইরকম করে, কাকা হিসেব নিকাশ করতেছে। আরে না, হিসেব নিকাশ করতেছে না, তুই একটা সুদখোরের নামে, একটা ঘুষখোরের নামে পানি দিচ্ছিস, এই জন্যই ও ডেক পাইতেছে। একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাজির নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। আমার ভাইরা আমার, এই জন্যই আল্লাহ, এই জন্য কবি বলেছে, মানুষ যখন মৃত্যুর সময় মৃত্যু সজ্জা সজ্জিত হয়, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলে, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা, বুবে মা। কবি বলেছে, মরণের সময় 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই লোকটার পিপাসা কোনোদিন বাধার নিবারণ হবে না। এই জন্যই আল্লাহ নবী বলেছে, তোমাদের ঘরটাকে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। ঠিকও কয় না, জোরে কোন রান্না সরে হচ্ছে। মাইক খারাপ হলে আমি কি করব? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, বলেন এতে বাজার শুনতে হবে। ও বাজার, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন, কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন, এই জায়গা আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 80 থেকে 82 জায়গা নামাজের কথা বললেন। আর এই জায়গা আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করিবে। বাদান না, ওই নেক কাজের মধ্যে বাদান নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি বাবার বাড়ি যাইয়ে পাগল হয়ে গেল, নামাজ কালাম বাদ দিয়া, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার সর, সিলাই ছেঁড়া কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটিয়া যায়, নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর বলে, দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হবো না। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না নাই?
নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, আছে না নাই? সে গজলটাকে বলবো একটু, বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করেন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে তোরা সিথায় যাবা, চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, সহমতপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, কান্দাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? আসল তো আপনারা চলবে তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনের আলো জ্বলান বন্ধ। টেলিভিশনের আলো জ্বলে যত সর্বনাশ হয়েছে, শোনেন শোনেন, ব্যাপারটা হয়েছে কি, আমাদের দেশের কিছু কিছু বুড়ো হাইর বাজির পাজি পাজি, বোঝেন তো? মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না। আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? ওই বুড়োরা আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়, আসরের আগে ওই যে স্টলে এসে বসে রাত 10:30 পর্যন্ত স্টলে বসে থেকে সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে, সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে। কতক্ষণ স্টলওয়ালা সারাক্ষণ পরিশ্রম করছে, সারাদিন স্টল বন্ধ করতেছে। তখন বুড়ো কয় যে দাদা বাবু এই পর্ব দিয়ে গেলে লাগিয়ে গেছে ছবি। স্টলওয়ালা রাগ করে দাপার বন্ধ করিয়া বাড়ি চলে যাচ্ছে, বুড়ো ডুলটি ডুলটি যায়। ও চাচা ডোলোকে কয় পর্ব তুই দেখতে দিসনি। চাচা ডুলতে ডুলতে বাড়ির চলে গেছে, রাত বাজে 11টা, যা দেয় বউ বাইত নেই। বউ কোথায়? বউ আব্দুল লতিফের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বোক ডাকে ডুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12টা। বউ সে দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সে উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি ওই বুড়োর হক আদায় করে। বুঝবে না, বোঝে না। আজকে বুঝো ছেড়ে দেবো। ওই যে দুদিন ওই যে ঘুম আসলো, ওই এক ঘুমে সকাল 8টা, সকালে মৌসুমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্ত কুত্তির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। বুঝবে না কে পাবলি? আজকে ইস্তেরি করে থিয়ে দেবো। হয় জয়পুর জেলায় আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলায় না আসলে বা চন্তারি কি হবে? আমার ভাইরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এই মানুষকে যখন জান্নাতে দিবে,
জান্নাতে যখন মানুষটাকে দিবে, জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আপেল আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আপেলটা খাবো, আস্তে আস্তে করে আপেলটা বাদান চলে আসবে আপনার সামনে। সুবহানাল্লাহ। ওই আপেলের মধ্যে বাদান হাত দিবে, লক্ষ্য করে দেখবে আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা একবার আপেলের বইয়ের দিকে তাকাইবে, একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো? এবার বান্দা বলে আল্লাহ আপেল খাইতে চাইছি, আপেল আসছে, হাত দিছি আর আপেলের মধ্যে থেকে বউ বের হইছে। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন আপেল খাইতে তোমাকে বউ আমি ভিড়ি দিছি। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কোরবান আলী ভাই, একজন জুতো যদি কিনতে যায় মোজা ফ্রি পায়, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? যদি একটা কথা অবাস্তব বলে থাকি, কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি কথা বলি। সিরাহান দেখছেন না? আরে জেল খাতা পেল, এর মধ্যে আর কিছু নেই, জেল খাটতে খাটতে আর কিচ্ছু নেই, কি একবার ফিনিশিং করে ফেলেছি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে দেবেন শুনতে হবে। এবার ওই লোকটা হুরের চেহারার দিকে বাদান তাকাইবে, বাদান হুরের চেহারার দিকে তাকাইবে, এত সুন্দর রূপ, 70 পর্দা কাপড় পরবে, ও হুরটা 70 পর্দা কাপড়েও বাদান হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। আপনার 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। সিল্লে এখন মারহাবা। আমাদের দেশে হুর নামে বাদান কিছু মহিলা আছে, বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিলে ছোট লাগে লটকে ফিজু করে যায়, শীষ থেকে পরে ম্যাচ করা দেখে বুড়া মানুষের কাম সারা এইরকম করে ছায়া থাকে। আমার ভাইয়ের আমার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার পুরুষের আতর লাগাইয়া বাড়ির বাহিরে যা বাদান জায়েজ আছে। মেয়েরা পুরুষ সেন লাগাইয়া বাড়ির বাহিরে যা বাদান জায়েজ আছে, মহিলারা সেন লাগাইয়া বাইরের বাহিরে যা বাদান জায়েজ নাই। কারণ কুত্তা যাইতে কিছু লোক আছে, কিসের গন্ধ বুঝে না, বুঝে না। মহিলার একটা সেন্ট আছে না, আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা মা বোনদের বলবো, আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাবো রে। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কিছু কিছু মহিলা আছে বাদান ঠোঁটে লিপস্টিক লাগা, শর্ট কামিজ গায়ে দিয়ে, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে যে দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও বাংলাদেশের নারী রে, যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে। এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আছে, 2 নাম্বার নেক কাজ করবে। ওই লোকটা ওই যুবকের সামনে শর্ট কামিজ লাগাইয়া, ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লাই এখন ঠিক কিনে। গ্রামের মধ্যে দুর্চরিত্র একজন মহিলা যদি থাকে, 50টা যুবকের ঈমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলাই যথেষ্ট। আর গ্রামের মধ্যে যদি দুর্চরিত্র পুরুষ থাকে 50 জন, সতী মেয়ে থাকে যদি একজন, 50 জন যুবক মিলিয়ে সতী মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না যদি মুখটা আটকা রাখে। এখন এক একটা যুবক, এক একটা মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক করবে, বুড়ারাও তাই করে। আমার ভাইরা, আজকে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে বাদাম চলে গেছে।
ভালো করে লক্ষ্য করে শুনুন, ওইদিকে বাদান যেতে চাই না। এই যে একটা মোবাইল ফোন বানর জন্য বাদান লোকটা তৈরি করেছিল, কিন্তু এই মোবাইলটা যেই পথে বাদান লাগাচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাদান যথেষ্ট। এখানে আমি বলে গেছি কুয়াং খুশি কুম নিজে বাঁচো ওয়াহিলি কুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে? কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? সব আছে। আল্লাহ বললেন এই যে 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ গুণ লেখে নাই, এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন, এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপটপ দেখে। কি দেখে? টিপটপ। আমার একটা নাতি আছে, মেয়ের ঘরে নাতনি, ছোট 2 বছর 3 মাস, ওর কাছে টাচ মোবাইল। আমি বললাম এগুনি কাকা না দিলি কান্দে। তাই বললাম না না কি দেখো? টিপটপ দেখতে তুই, ধর ভাষা পরিষ্কার হয় নাই, আর সেই টিপটপ দেখতেছে। টিপটপের মধ্যে আমি চা দেখি যে কারো লুঙ্গি আছে, কারো কাপড় নাই। হাসেন হাসেন। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একটা যুবক ফোন ধরছে, ওরা ফোন ধরলে তো আর জ্ঞান থাকে না। আমি স্পিড যাচ্ছি, ও একটা মহিলার সাথে কথা বলতেছে, আমি বুঝতেছি। তারপরে একটু পরে বলতেছে একটা কিস দেও। তোর মেয়েটা একটা কিস দিছে, তখন ও এতিম হয়ে গেছে, আর একটা দেও, আর একটা দেও, এই আর একটা দেও, আর একটা দেও, আর দেয় না, কারণ এটা ওয়েটিং এ রইল। মোবাইল এসে যতটুকু উপকার হয়েছে, অপকারের দিক তার চাইতে বেশি হচ্ছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মোবাইল যদি না দেওয়া যায়, ছেলে কথা কয় না, ভাত খায় না, কথা কন না কে? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে, গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রায়, টাচ মোবাইল পাইয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। কি করে অগুনি? রাত 12টার সময় সুমসুমি করে। কি করে? বাদ দেও। এ যে প্রথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, আর তোমার টাচ মোবাইল ছাড়া চলে না, তার মানে বোঝা যাচ্ছে তুমি খালি কথা বলো না, তুমি লুচ্চমি করো। বুঝে না, বুঝে না। তা আমার চলে প্রথম মোবাইল দিয়ে, আর তোমার টাচ মোবাইল না হলে তোমার চলে না, তার মানে কি? ওখানে সাইডে দেওয়া, ওখানে সাইডে যদি 22 যদি চাও, যদি 22 চাও, তাহলে টাচ মোবাইল ছেড়ে দাও। আর টাচ মোবাইলের খারাপটা কিছু আছে, ওই লাইনটা অফ করে দাও। আর তুমি কো আমি অফ করছি, তোমার মোবাইল খুললে খালি সেরা সেরিকারে ছবি আছে। ব্যাপার কি? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মানুষটা জান্নাতুল ফিরদাউসে যাবে। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানলার নিচ দিয়ে লক্ষ্য করে দেখা যাবে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল
জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে দিছে। তার সামনে থেকে দুইটা দাঁত বের হয়ে গেছে, এই দাঁতের থেকে আলো ছুটছে, আলোটা যাইয়া জিবরাইলের চোখে লাগছে, অমনি অজ্ঞান হয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইলের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কমা। আল্লাহ বলে, জিবরাইল রে, তোমার জ্ঞান ছিল না একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নাম কি? আল্লাহ বলে, জিবরাইল রে, এই হুরের নামটা হলো লোবা। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ